নিজের সংসার মানে নিজের স্বাধীনতা, যেখানে আমার যা মন চায় আমি তাই করতে পারি। এখানে অন্য কারো কোনো হস্তক্ষেপ। যখন যা রান্না করতে মন চায় তখন তাই রান্না করি। দিনের বেলা সময় না পাওয়ায় রাত্রেবেলা সাফনের বাবা গেছিল বাজার করতে। উনি ওইখান থেকে মিষ্টি আর মজু কিনে আনছে আমাদের জন্য। আর এই তো সেই মিষ্টিটা, এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা। এইখান থেকে আমি একটা মিষ্টিও খেয়ে নিছিলাম। আমাদের মাসের বাজার মাসের শুরুতেই করে নেয়, এবার যেহেতু মাসের শেষে একবার বাজার করছে যার জন্য এখন বাজার করতেছে কিছু মাছ আর মাংস। আর এই তো এই মাছগুলো দেখে তো খেতে মন চাইবে সবারই। জ্যান্ত একদম মাছগুলো লাফাইতেছে, ট্যাংরা মাছ, কাচকি মাছ, তারপর পাঙ্গাস মাছ ছিল, কক মুরগি ছিল। মুরগির মাংসটা ওইখান থেকেই কেটে আনছে, বড় মাছ কিনে আনলে ওইখান থেকেই কেটে নিয়ে আসে। আর অন্য মাছগুলো আমরা বাসাতেই কাটি। এই পাঙ্গাস মাছটা শুধু সাফনের জন্যই কেনা হয়, ওকে মাঝে মাঝে ভাজি করে খাওয়ানোর জন্য। এই মাছটা আমরা কখনোই তরকারি রান্না করে খাই না, শুধু ভাজি করার জন্যই নিয়ে আসি। আর মাছে যেহেতু কাটা নেই যার জন্য সাফনের জন্য এই পাঙ্গাস মাছটাই বেশিরভাগ সময় কেনা হয়, আরও অন্যান্য মাছ কেনে। এখান থেকে আমি কিছুটা মাংস কেটে নিয়েছিলাম রান্না করার জন্য। মুরগির মাংসের ডিম ছিল, এই যে এখানে কত বড় ডিম। আর এই তো বাজার করে নিয়ে আসতে আসতে রাত্রে 10টা বেজে গেছে। আর এখন আমার মন চাচ্ছে যে পোলাও আর মাংস রান্না করি। আমার মনে হয় একটা মেয়ের স্বাধীনতা এইখানে, যখন যা খুশি রান্না করতে মন চাইবে তখন তাই রান্না করতে পারবে। মাঝে মধ্যে তো আমার কোনো কাজ করতে ইচ্ছে হয় না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেই। আর মাঝে মাঝে ঘরের সব কাজ আমি একা হাতেই করি। অনেক সময় তো ইচ্ছা হলে থালা বাসন সাথে সাথে ধুয়ে রাখি বা পরবর্তী সময়ে ধুই। তবে সময়ের কাজ সময়ে করতে আমি বেশি পছন্দ করি। কিন্তু নিজের একটা আলাদা সংসার থাকলে যখন যা খুশি তাই করা যায়। আমার এখন মন চাচ্ছে তো এখন হাঁড়ি পাতিল ধোবো, বা পরবর্তীতে মন চাইলে আমি পরবর্তীতে হাঁড়ি পাতিল ধুয়ে নিতে পারবো। মানে নিজের একটা আলাদা সংসার থাকলে স্বাধীনতায় অন্যরকম, যখন যা ইচ্ছে তখন তাই করা, যখন যা খেতে মন চায় তখন আপনি তাই খেতে পারবেন। মন চাইলো যে আপনার মাঝরাতে 1 কাপ চা করে খাবেন, এখানে পারমিশন নেওয়ার মতো কোনো কিছুই নেই। নিজের সংসার মানে আলাদা একটা স্বাধীনতা। আমার কাছে মনে হয় একটা মেয়ের স্বাধীনতা এইখানে, যখন যা খুশি মন চায় তখন তাই করতে পারবে। আমার মনে হয় একটা মেয়ের হাজবেন্ড যদি তার পাশে থাকে তাহলে সে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। তবে আপনাকে কে ভালো বা কে খারাপ বললো সেটা দেখার কোনো দরকার নেই, কারণ আপনি একা একটা মানুষ, কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। কারণ কেউ আপনাকে ভালো বলবে আবার কেউ আপনাকে খারাপ বলবে। আপনি একা একটা মানুষ, চাইলে সবার কাছে ভালো হতে পারবেন না। কেউ চাইলে কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, এরকম মানুষ দুনিয়াতে নেই। কে কি বললো বা কে কি চাইলো সেই দিকে খেয়াল না করে আপনার স্বামীর ইচ্ছা মতো চলে আপনি আপনার নিজের মতো চলতে পারেন। অন্যদের মন মতো চলতে গেলে নিজেদের জীবনে কিন্তু কখনোই সুখী হওয়া যাবে না। যাই হোক, আজকে কিন্তু অনেকগুলা কথাই বলে ফেললাম। আর এই তো আমি রান্না করতে গিয়ে অনেক তাড়াহুড়া করছিলাম, কেননা সাফওয়ান বাবা ঘুমিয়ে যাবে, যার জন্য অনেক তাড়াতাড়ি করে আমি এখানে পোলাও আর মুরগির মাংসটা রান্না করে নিছি। রান্না শেষ হতে হতে রাত্রের 11টা বেজে গেছে। আর এদিক দিয়ে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিছি। মাঝখান দিয়ে সাফওয়ানকে আমি খাইয়ে দিছিলাম, কেননা ও ঘুমিয়ে যাবে। ওকে পোলাওটা রান্না হওয়ার পর খাইয়ে দিছে। আর এখন আমরা দুইজন টোনাটুনি একসাথে বসে খাবো। আমার মনে হয় প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে নিজেদের একটা আলাদা সংসার থাকবে, যেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না, নিজের ইচ্ছা মতো চলতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট সংসারে আমার এই স্বাধীনতা আমার হাজব্যান্ড আমাকে আরও 9 বছর আগেই দিয়েছে। আর এখন তো আমাদের টুনাটুনি আর এক রাজপুত্র সংসার। সবাই দোয়া করবেন আমাদের জন্য।